শুরু করছি 12 থেকে। দেখ, আগের দিন 11 অব্দি হয়েছিল, 11 একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। 12 দেখ, আ ডিলার বট আ নাম্বার অফ এগস অ্যাট ₹18 আ ডজন। তাহলে এক ডজনের সিপি কত হচ্ছে এখানে? ₹18। 1 ডজন কত? ₹18। 1 ডজনে কটা থাকে? 12 খানা। তাহলে 12 খানার প্রাইস কত হচ্ছে? ₹18। তাহলে একটার জন্য দাম বার করতে হবে। আমরা এর আগে বলেছি যে সবসময় একটার জন্য, মানে 12 ফর এত, 4 ফর এত লেমন, 4 ফর এত চেয়ার্স যদি থাকে, ঠিক আছে, তাহলে আমরা কি একটার জন্য দাম বার করে নেবো, সবসময় একটার জন্য দাম বার করে নেবো। তাহলে এখানে 1 ডজনের ₹18, ঠিক আছে। তাহলে একটার দাম কত? মানে 12 এক্স এর প্রাইস হচ্ছে কত? সিপি অফ 12 এক্স ইকুয়াল টু ₹18। সিপি অফ 12 এক্স ইকুয়াল টু ₹18। তাহলে সিপি অফ 1 এগ হচ্ছে ₹18/12। কাটাকাটি করলে ₹3/2। তাহলে একটার দাম পড়ছে, সিপি অফ 1 এগ কত হচ্ছে? 3/2। এবার সোল্ড দেম 50% প্রফিট, 50% প্রফিটে বিক্রি করবে। ফাইন্ড দ্য সেলিং প্রাইস পার এগ। এক একটা ডিমের সেলিং প্রাইস কত হবে সেটা চেয়েছে। এক একটা ডিমের সেলিং প্রাইস কত হবে, এক একটা ডিমের সিপি কত এত। তাহলে এসপি বার করতে বলেছে। আমরা কি জানতাম আগে? এসপি ইকুয়াল টু সিপি ইন্টু 1 প্লাস P/100। প্রফিট হলে P/100 আর লস হলে 1 মাইনাস L/100। তাহলে এখানে প্রফিট পার্সেন্ট, প্রফিট কত দিচ্ছে? 50% প্রফিট। তাহলে সিপি কত এখানে? 3/2 ইন্টু 1 প্লাস 50/100। তাহলে হলো 3/2। এটা এলসিএম হবে 100। এলসিএম 1 নিচে 100, 100 এলসিএম 100 1 100 প্লাস 50। তাহলে হলো কত ওখানে? 3/2 ইন্টু 150/100। তাহলে 0 0 কেটে গেল, আর কি 3। 9/4 রুপিস। 9/4 পয়েন্ট নিলে কত হয়? 2.25 রুপিস। 2.25 হচ্ছে পার এগের এসপি, যেটা 12 এর আনসার। নেক্সট দেখ 13। নেক্সট একটা ভালো করে বোঝ। এখানে বলেছে মিস্টার ঘোষ পারচেসড রিস্ট ওয়াচেস, মানে কয়েকটা রিস্ট ওয়াচ কিনেছে। ওয়ার্থ কত এখানে, মানে সিপি কত এখানে? ₹60,000। He sold one third of them at a profit 30%। এই 60,000 এর মধ্যে যে 60,000 সিপি, তার 1/3 বিক্রি করেছে 30% প্রফিটে, মানে দুটো ভাগ হচ্ছে। একটা 30% প্রফিটে হচ্ছে 1/3, আর একটা 1/3 20%, মানে তিনটে ভাগ হচ্ছে। মানে যে টোটাল যে রিস্ট ওয়াচ আছে তাকে তিনটে ভাগ করেছে। প্রথমটায় 30% প্রফিট 1/3, তারপরটা কি 1/3 কত? 20% প্রফিট। তারপর রিমেনিং কত থাকবে? রিমেনিং এর জন্য 5% লস। প্রথমে আগে 60,000 কে 1/3, 60,000 যে সিপি তার থেকে 1/3 বিক্রি করবে। তাহলে আমরা ভাগ করি প্রথমে 1/3। তাহলে 1/3 অফ ₹60,000, 1/3 অফ ₹60,000 মানে 60,000 যে সিপি, 60,000 সিপি তার 1/3 বিক্রি করছে। তাহলে কত? 1/3 অফ সিপি 60,000, তখন সিপি কত হবে? হবে কত? 60,000 ইন্টু 1/3। মানে কি হলো? টোটাল যে কটা রিস্ট ওয়াচ আছে, আমরা জানি না কটা আছে, জানারও দরকার নেই কটা আছে কি নেই। আমার এখানে জানার, আমার কোশ্চেনটা কিন্তু ওরকম না যে কটা রিস্ট ওয়াচ আছে কি নেই, এটা আমাকে জানাতে হবে না। কিন্তু আমার টোটাল সিপি জানলেই হবে। টোটাল সিপি কত? 60,000, তার 1/3 বিক্রি করছে, তার 1/3 সিপি বিক্রি করছে। তার 1/3 রিস্ট ওয়াচ বিক্রি করা মানে তার 1/3 সিপি বিক্রি করা, তাই না? যেমন ধর বাজারে শেয়ার বিক্রি হয়, সেরকমই শেয়ার বিক্রি করার মতো এখানে আমরা ভাবতে পারি যে রিস্ট ওয়াচকেও দামে বিক্রি করছে। তো 1/3 অফ সিপি 60,000 এর 1/3 বিক্রি করছে। তাহলে কত টাকার বিক্রি হবে? প্রথমে 20,000 যেই সিপি, মানে যে কটা রিস্ট ওয়াচের দাম 20,000 কিনেছিল, সে কটা রিস্ট ওয়াচ বিক্রি করবে প্রথমে কত পার্সেন্ট প্রফিটে?
না 30% প্রফিট, প্রথমে কত প্রফিট, কত 30%, প্রথমে প্রফিট 30%। তাহলে দেখি সিপি 20,000 যে রিস্ট ওয়াচ তাদের জন্য প্রফিট আর 30%, তাহলে সিপি এসপি কত পড়ে, তখন এসপি পড়বে সিপি ইন্টু 1 প্লাস আর পি বাই 100। তাহলে 20,000 এটা এলসিএম করলে 100, 100 ওয়ান যা 100 প্লাস 30, তাহলে এলো 130। এখানে আমরা লিখতে পারি 20,000 না 20,000 ছিল আর একটা জিরো বসবে ইন্টু 130 বাই 100, দুটো জিরো কেটে যাচ্ছে 26,000। তাহলে যে 20,000 সিপির যেই রিস্ট ওয়াচগুলো ছিল তাকে বিক্রি করব কত টাকায়, প্রথমে 26,000। এবার নেক্সট 1/3, এবার তারপরে নেক্সট 1/3 কথা ভাবি, নেক্সট 1/3, ঠিক আছে, এটা আলাদা আলাদা হবে আবার, ঠিক আছে, নিচে হবে, আমি এখানে সেম আছে নেক্সট 1/3, তোরা আবার ক্যালকুলেশন করবি, লিখবি হেডিং করে নেক্সট 1/3 অফ সিপি, নেক্সট 1/3 অফ 60,000 কত হচ্ছে, তখন সিপি 20,000ই আসবে, কেননা নেক্সট 1/3 এর জিনিসটা একই আছে, তখন সিপি হলো 20,000, তখন এসপি এখানে কি হচ্ছে প্রফিট কত হচ্ছে, এখানে এখানে প্রফিট হচ্ছে 20%, আগে ছিল 30, এখানে প্রফিট 20%। তাহলে এখানে এসপি বার করি, যে এই যে নেক্সট 20,000 মানে প্রথমবার 60,000 কে তিনটে ভাগে ভাগ করেছি, প্রথমবার 20,000 এর ক্যালকুলেশন কমপ্লিট, নেক্সট আমরা এই 20,000 এর ক্যালকুলেশন চলছে, ঠিক আছে, এই ক্যালকুলেশন চলছে পেন্ডিং, এবার চলছে এটা, তাহলে 20,000 ইন্টু 1 প্লাস 20 বাই 100, তাহলে 20 ইন্টু 20,000 ইন্টু 120, এলসিএম করে দেখ, এটা 120 বাই 100 আসবে, 0 কেটে গেল 24,000। তাহলে এখান থেকে কি হলো, এই 20,000 থেকে আমরা পেয়েছিলাম 26,000 বিক্রি, এখান থেকে এই 20,000 থেকে আমরা পেলাম 24,000। তোদের এসব কিছু লিখতে হবে না, এটা লিখতে হবে না, এটা জাস্ট আমি এগুলো মুছে দেবো তাই এটা লিখে রাখছি পাশে। তাহলে দেখ আমার 20,000 হয়ে গেছে, 20,000 হয়ে গেছে 60,000 এর মধ্যে, তাহলে রিমেইনিং কত আছে, তারপরে লাইনটা দেখো রিমেইনিং লেখা আছে, তারপরে লেখা আছে রিমেইনিং অ্যাট সোল্ড, তারপর রিমেইনিং ক্যালকুলেশন করতে হবে আমাকে, এবার হেডিং করবো রিমেইনিং, তাহলে রিমেইনিং হচ্ছে কত, এখানে দেখ রিমেইনিং কত থাকবে, রিমেইনিং সিপি থাকবে টোটাল, দেখ 60,000 ছিল, তার মধ্যে কত কত বাদ যাবে, আমাদের একটা 20,000 আগেই হয়ে গেছে প্রথমবার, নেক্সট টাইম আরেকটা 20,000 হয়ে গেছে, সেটাও বাদ চলে যাবে, তাহলে কত বাদ গেল, তাহলে কত 60,000 এর 20,000 বাদ গেল, তাহলে কত থাকে অ্যাকচুয়ালি 20,000 থাকে, তাই তো। তাহলে এখন আমাদের বাকি যে রিমেনিং রিস্ট ওয়াচ আছে তাদের সিপি কত 20,000, তাদের উপরে কি পড়ছে, লস হচ্ছে 5% লস, তাদের জন্য লস পার্সেন্ট 5%, তাহলে আমাদের এসপি কত হবে, এসপি জানি আমরা সিপি ইন্টু 1 মাইনাস এল বাই 100, তাহলে এলো 20,000 ইন্টু এটা 100 এলসিএম হবে, 100 ওয়ান 100 মাইনাস 5, তাহলে কত হচ্ছে 95, তাহলে 20,000 ইন্টু 95 বাই 100, 190,000, 19,000 এলো, তা লাস্ট যেই 20,000 ছিল বাকি সেখান থেকে 19,000 এসপি এলো, তা দেখ আমাদের তিনটে 20,000 মানে টোটাল 60,000, আর আমাদের এসপি কত বেরিয়েছে, এটা 26,000 প্রথমটার জন্য, সেকেন্ডটার জন্য 24,000, তারপরটার জন্য 19,000। তাহলে এখানে বলেছে ইটস ওভারঅল প্রফিট ও লস, ওভারঅল বার করতে গেলে মাথায় রাখ, ওভারঅল বার করতে গেলে টোটাল এসপি টোটাল সিপি জানতে হবে, ওভারঅল বার করতে গেলে টোটাল এসপি টোটাল সিপি, টোটাল সিপি তো আমার জানাই আছে 60,000, আমাকে টোটাল এসপি বার করতে হবে, তার নেক্সট কাজ টোটাল এসপি বার করা, তাহলে টোটাল এসপি বার করা, টোটাল এসপি কত 26, 24, 19,000, 26,000
প্লাস 24,000 প্লাস 19,000, তাহলে কত এলো? 69,000। তাহলে দেখ এটা 69,000 60 এর থেকে বড়, 60,000 এর থেকে, তাহলে এখানে হবে প্রফিট, এখানে হবে প্রফিট। এসপি বড়, সিপি ছোট, তাহলে প্রফিট হবে। তাহলে রুপিস কত প্রফিট হবে? 69,000 মাইনাস 60,000, তাহলে কত হলো? রুপিস 9,000, এত হলো প্রফিট। পার্সেন্টেজ চেয়েছে, প্রফিট পার্সেন্ট, তাহলে প্রফিট পার্সেন্ট মানে কি জানতাম? প্রফিট বাই সিপি ইন্টু 100 দিয়ে পার্সেন্ট। তাহলে 3টে জিরো কেটে গেল, একটা জিরো এখানে কাটলো, একটা 3 দিয়ে কাটলাম, 3 ওপরে, 2 দিয়ে 10টাকে কাটলাম, 5, তাহলে এলো 15%। প্রফিট এলো কত? তাহলে 15%। নেক্সট 14 ফলো কর। দেখ 14, a laptop and a mobile phone were bought for 40,000 and 24,000 respectively. Then shopkeeper made a profit, এই shopkeeper। next দেখ কি বলেছে, a laptop and a mobile phone were bought for 40,000 and 24,000 respectively. the ল্যাপটপের সিপি এখানে 40,000 আর মোবাইল ফোনের সিপি কত? 24,000। 24,000. The shopkeeper made a profit 8% on laptop, তাহলে এখানে প্রফিট ল্যাপটপে 8% প্রফিট, প্রফিট পার্সেন্ট 8%, আর এখানে ল্যাপটপে অ্যান্ড 12% লস, লস 12% অন ফোন, এখানে লস পার্সেন্ট 12%। এবার বার করতে বলেছে ফাইন্ড হিজ গেইন অ্যান্ড লস পার্সেন্ট হোল ট্রানজাকশন। একটু আগেই তোদের ম্যাথ করতে বলেছিলাম, হোল ট্রানজাকশন মানে টোটাল সিপি টোটাল এসপি দুটোই জানতে হবে, টোটাল সিপি টোটাল এসপি। টোটাল সিপি তো আমরা এই দুটো সাম করে দিলেই বের করতে পারবো ইজিলি, এই দুটোকে সাম করে দিলেই সিপিটা বার করতে পারবো টোটাল, বাট আমাকে এসপি বার করতে হবে। টোটাল এসপি বার করতে গেলে আগে আমাকে এখান থেকে এসপি বার করতে হবে, এখান থেকে এসপি বার করতে হবে, দুটো অ্যাড করে দিলে টোটাল এসপি বেরোবে। তাহলে আগে আমি এসপি বার করছি, এসপি ইকুয়াল টু সিপি ইন্টু 1 প্লাস আর বাই 100। তাহলে এটাকে এলসিএম করলে কত দাঁড়ায়? এটা 40,000 ছিল আর এটা 0, এটা এলসিএম করে দাঁড়ায় 108 বাই 100। তাহলে মাল্টিপ্লাই করলে 43,200 এর এসপি অফ ল্যাপটপ, আর এসপি অফ ফোন বার করি, এটা রুপিস, রুপিস সাইন দিতে ভুলবি না। তাহলে এলো কত? 24,000 ইন্টু 1 মাইনাস 12 বাই 100, এটা ক্যালকুলেশন করলে আসছে 100 মাইনাস 12 বাই 100, 24,000, এটা আসে 88 বাই 100, 0 0 কেটে গেল, 88 আর 24 মাল্টিপ্লাই করতে হবে, টু ওয়ান ওয়ান টু, এটা হলো রুপিস 2112, আর একটা জিরো এখানে ছিল, 21,120। তাহলে আমি কি বললাম একটু আগে? টোটাল সিপি টোটাল এসপি। তাহলে এখান থেকে টোটাল এসপিটা বার করছি, টোটাল এসপি কত হবে? 43200 প্লাস 21120, তাহলে 64 এলো টোটাল এসপি। ঠিক আছে, টোটাল সিপি বার করছি,
টোটাল সিপি ল্যাপটপের সিপি ছিল 40,000 আর মোবাইলের সিপি ছিল 24,000, তাহলে কত এলো টোটাল 64,000। তাহলে দেখ টোটাল সিপি এলো 64,000, টোটাল এসপি 64,320। তাহলে এবার বার করতে বলেছে ফাইন্ড হিজ গেইন অর লস পার্সেন্ট হোল ট্রানজাকশন। তাহলে এখানে গেইন না লস হবে? তাহলে কি হচ্ছে? গেইন হচ্ছে প্রফিট, হচ্ছে প্রফিট হবে, প্রফিট হবে। কারণ কি? কারণ এসপি বড় সিপি এর থেকে, তাহলে প্রফিট হলে কি হয়? এসপি মাইনাস সিপি, তার মানে এটা মাইনাস এটা, 64,320 মাইনাস 64,000, তাহলে দেখ আসছে 320 রুপিস, 320। ফাইন্ড হিজ গেইন অর লস পার্সেন্ট, পার্সেন্টেজ চেয়েছে, তাহলে পার্সেন্ট বার করি। তাহলে প্রফিট পার্সেন্ট মানে প্রফিট বাই সিপি 64,000 সিপি ইন্টু 100 দিয়ে পার্সেন্টেজ, 0 0 কাটলো, 0 0, তাহলে 0.5 মানে 1/2 মানে 0.5% প্রফিট। তো প্রফিট পার্সেন্ট কি এলো? 0.5%। নেক্সট দেখ কি বলেছে 15 এরটা বলছে সালমান বট 40 চেয়ার্স, 40 খানা চেয়ার্স কিনেছে অ্যাট কত? রুপিস 75 ইচ, এক একটা দাম 75। 40 খানা চেয়ার কিনেছে, এক একটা দাম 75, তাহলে টোটাল সিপি কত হবে? আগে বার করি টোটাল সিপি, মানে 40 ইন্টু 75, একটা দাম 175, তাহলে 40 খানার দাম কত হবে? 40 ইন্টু 175, সিম্পল ব্যাপার, 40 ইন্টু 175, তাহলে মাল্টিপ্লাই করছি। দেখ 7,000 এলো, টোটাল সিপি এলো 7,000। এবার এখানে বলেছে হি সোল্ড 1/4 অফ দেম, 1/4 অফ দেম মানে কাদের কথা বলছে? 40 খানা চেয়ার, 40 খানা চেয়ারের মধ্যে 1/4 অফ দেম বিক্রি করছে, 1/4 অফ দেম প্রথমে বিক্রি করার কথা বলা হয়েছে। দেখ হি সোল্ড 1/4 অফ দেম, ঠিক আছে, প্রথমে তাহলে 1/4 অফ দেম কি? লস, 8% লসে বিক্রি করছে, তাহলে হেডিং করি 1/4 অফ দেম। বা কেউ ফার্স্ট কেস বলে হেডিং করতে পারিস, কোনো অসুবিধা নেই। হি সোল্ড 1/4 অফ দেম, তাহলে 1/4 অফ দেম মানে টোটাল চেয়ার কটা ছিল? এখানে টোটাল চেয়ার কটা ছিল? 40 খানা, তাহলে 1/4 অফ দেম চেয়ার মানে নাম্বার অফ চেয়ার কটা হবে তখন? 1/4 অফ দ্য চেয়ার কত হবে? 1/4 অফ দেম, তাহলে হচ্ছে 10, 10টা চেয়ার। তাহলে এখানে এবার বিক্রি করবে, তাহলে 10টা চেয়ারের দাম সিপি কত আগে বার করে নিই, 8%, আমাকে সিপি তো জানতে হবে, 10টা চেয়ারকে বিক্রি করবো এবার, তা 10টা চেয়ারের দাম জানতে হবে তো, তা 10 সিপি অফ 10 চেয়ার্স ইকুয়াল টু কত আসবে? 10 ইন্টু 175, এক একটা দাম যা ছিল, তাহলে 1750 রুপিস এক একটা সিপি। এই 10টা চেয়ার যে 10টা প্রথম বিক্রি করছে তার সিপি কত? 1750। এবার এই 1750-তে 8% লস হবে, লস 8%, এখানে লস পার্সেন্ট হচ্ছে 8%, লস হচ্ছে এখানে, এখানে বিক্রি করে কি হবে? লস হবে। তাহলে এসপি কত হবে তখন? এসপি হবে 1750 মানে সিপি ইন্টু 1 মাইনাস এল বাই 100। তাহলে এটা ক্যালকুলেশন করি, তাহলে আসছে 1750 ইন্টু নিচে 100 এলসিএম, উপরে 100 মাইনাস 8, তাহলে এলো 1750 ইন্টু 92/100, 5 দিয়ে কাটলে 3 5 15, 25, 2 দিয়ে কাটলে এটা 46, 35 ইন্টু 46 করছি, কত এলো? এখানে মাল্টিপ্লাই করার পর এলো 1610। তাহলে আমার এখানে এসপি এলো, তাহলে এটা লিখে রাখি পাশে 1610, 1610 হয়ে গেল। এটা ক্যালকুলেশন এসছে 10টা চেয়ার 10 চেয়ার্স, এই 10টা চেয়ার বিক্রি করে 1610 এলো। নেক্সট কন্ডিশন কি বলেছে? অ্যাট হোয়াট প্রাইস ইচ
must he sell to remaining shares so that to gain 10% on the whole deal. পুরো ডিলটার উপরে 10% প্রফিট করতে বলেছে, পুরো ডিলটার উপরে 10% প্রফিট। আগে একটা জিনিস ভাব, পুরো ডিলটার উপর 10% প্রফিট, পুরো ডিলটার উপরে 10% প্রফিট মানে একটা জিনিস বোঝ, পুরো ডিলটা যদি 10% প্রফিট করি মানে পুরো ডিল মানে আমার এখানে 40 চেয়ার্সের কথাই বলা হচ্ছে। মানে প্রথমবার 10টা চেয়ার বিক্রি করেছে, লস হয়েছে, ঠিক আছে, মেনে নিয়েছে, কিন্তু কন্ডিশন দিয়ে দিয়েছে এবার পরের স্টেপে যদি বিক্রি করতে হয় তাহলে আমাকে কিন্তু 10% পুরো ডিলের ওপরে প্রফিট দিতে হবে, না হলে কিন্তু তাড়িয়ে দেবো। তাহলে সে এবার ক্যালকুলেশন করছে আমাকে তাহলে কত বিক্রি করতে হবে পুরো যদি হোল ডিলের ওপর বিক্রি করা হয়। তাহলে হোল ডিল বলতে এখানে 40 চেয়ার্সের উপরে 10% প্রফিটের কথা বলেছে। 40 চেয়ার্সের উপরে 10% প্রফিট আমার টার্গেট, 40 চেয়ার্সের উপরে 10% প্রফিট আমার টার্গেট। তাহলে আমি যে হাতে যে রিমেনিং চেয়ার্স আছে, যে কটা চেয়ার আছে, তাহলে তাকে কত করে বিক্রি করতে হবে সেটা ভাবতে হবে। পুরো হোল ডিলের ওপরে আমার 10% প্রফিট, পুরো হোল ডিল মানে যে বিক্রি করতে দিয়েছে, ধর কেউ একজন, সে বলে দিল তুই প্রথমবার বিক্রি করেছিস, সে দেখলো এসে লস হয়ে গেছে 1610 রুপিস এসপি বিক্রি করেছিস, তাতে 8% লস হয়ে গেছে। এবার সে বলল বিক্রি করলে আমি রাখবো না, আমার পুরো ডিলের ওপর 10% প্রফিট চাই। তাহলে তোকে কি করতে হবে, তাহলে 10% প্রফিট পুরো ডিলের ওপর বার করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখি 10% যদি প্রফিট করতে হয় তাহলে আমায় পুরো চেয়ারগুলো কত বিক্রি করা উচিত সেটা আগে দেখি। পুরো 10% হোল ডিলের ওপর প্রফিট করতে গেলে 10% প্রফিট অন হোল ডিল, প্রফিট যদি হোল ডিল করি তাহলে তখন টোটাল সিপি কত ছিল, মানে আমি একটা একটা করে ভাববো না, আমি টোটাল কথা ভাববো। টোটাল সিপি কত ছিল তখন, 10% প্রফিট অন হোল ডিল, দেখ হোল ডিল কথা বলেছে মানে টোটাল, সিপিটাও টোটাল বসবে। তাহলে টোটাল সিপি যদি 70,000, তাহলে হোল ডিলের উপর প্রফিট কত করতে বলেছে, হোল ডিলের উপর প্রফিট করতে বলেছে, প্রফিট পার্সেন্ট কত হবে তখন, কত প্রফিট করতে বলেছে হোল ডিলের উপরে 10%, তাহলে এসপি কত হবে তখন বার করি। এবার হিসেব করছি, আমার টোটাল কেনা দাম 7,000 ছিল, আমাকে বলে গেল 10,000 প্রফিট, 10% প্রফিট করতে হবে। তাহলে দেখি এই 7,000কে আমার কত দামে বিক্রি করা উচিত ছিল, তাহলে কি আসবে 7,000 ইন্টু 1 প্লাস 10/100, তাহলে ক্যালকুলেশন করলে আসছে 7,000 ইন্টু 100, এপাশে 100 প্লাস 10, তাহলে 7,000 ইন্টু 100 উপরে হলো 110, তাহলে 100 কেটে গেল আর এটা 77,000। তাহলে ভেবে দেখ আমার যদি 10% প্রফিট করতে হয় পুরো ডিলের উপরে, তাহলে আমাকে টোটাল এসপি মানে সবগুলো চেয়ার বিক্রি করে কত আনতে হবে, পকেটে কত আনতে হবে, আনতে হবে 7700। ভেবে দেখ 7700 এত আমার পকেটে রাখলে চাকরি বেঁচে থাকবে, না হলে চলে যাবে। কিন্তু দেখ অলরেডি আমি লস করে ফেলেছি আগেরটা বিক্রি করে, কত লস করে ফেলেছি, লস কত, বিক্রি করে কত পেয়েছিলাম 1610, এই টাকাটা 1610 এটা বিক্রি হয়ে গেছে। তাহলে বাকিগুলোকে কততে বিক্রি করতে হবে, এটা মাইনাস এটা, মানে 10 খানা চেয়ার হয়ে গেছে বিক্রি, বাকি কটা আছে 30 খানা চেয়ার আছে, তাহলে রিমেইনিং 30 খানা চেয়ার বিক্রি করতে হবে, এটা মাইনাস এটা। তাহলে কি ছিল, এসপি অফ রিমেইনিং 30 চেয়ার্স কত হবে, 30 চেয়ার্সকে রিমেইনিং টোটাল যে 30 চেয়ার্স বেঁচে আছে তাকে যদি আমি, আগেটা কত বেরিয়েছিল 77,000, 77,000 না 7,700 মাইনাস 1610,
তাহলে 60 রিমেনিং যে চেয়ার্স 30 খানা আছে তাকে বিক্রি করতে হবে 6090 এই রুপিসে বিক্রি করতে হবে, তাহলেই 10% প্রফিট হবে। তাহলে এখানে বলেছে এবার ইচ মাস সেল, তাহলে এক একটায় কত বিক্রি করতে হবে, তাহলে এসপি অফ ইচ রিমেনিং চেয়ার কত হবে 6090 বাই 30, মানে টোটাল 30 খানা চেয়ারের টোটাল দাম এত, তাহলে এক একটা কত হবে, এটা বাই 30, তাহলে আসছে রুপিস 203। তাহলে যে বাকি আমার কাছে 30 খানা চেয়ার ছিল চাকরি বাঁচাতে হলে আমাকে সেগুলো বিক্রি করতে হবে 203 রুপিসে। বোঝা গেছে? আগে লস হলেও পরে আমি সেইটা বেশি দামে বিক্রি করে প্রফিট করে নিলাম, যাতে করে 10% ওভারঅল প্রফিট। আগে লস করে গেলেও রিমেনিং আমার কাছে যে কটা আছে সে কটা দিয়ে আমি লসটাকে ওভারল্যাপ করে নিচ্ছি। তাহলে দেখ আজকে এই পর্যন্ত 15 ম্যাথটা অনেক বড় ছিল, মাত্র 4টে ম্যাথ হলো, ভিডিওটা অলরেডি 26 মিনিটস হয়ে গেছে, আমি পরের দিন এটা শেষ করব। তোরা এ পর্যন্ত কমপ্লিট করবি, তা তোরা 16 ট্রাই করবি, 16 করবি, 16 হবে, 16 করবি।